দেখুন এইভাবে কিন্তু আমি রোল করে নেব। দেখুন কতটা রসালো হয়েছে। বন্ধুরা আমার সবগুলোই মোটামুটি তৈরি হয়ে গেছে। এর বন্ধুরা আপনারা কেমন ভালো আছেন? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খাজার রেসিপি। খাজা তো আশা করি অনেকেই খেতে পছন্দ করেন, আমিও কিন্তু খুব পছন্দ করি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা খাজা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা। এরপর এখানে আমি দেবো জাস্ট অল্প পরিমাণে লবণ। এরপর মানে খাজার যে মেন উপকরণ সেটা হচ্ছে সাদা তেল। এটা কিন্তু খুব ভালো করে কিন্তু ময়ান দিতে হবে। দেখুন দেখুন আমার কিন্তু খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এই দেখুন খুব ভালো করে কিন্তু আমি ময়ান দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি খুব ভালো এরপর কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে কিন্তু আমি ছোট ছোট লিচি আকারে কেটে নেব। দেখুন এরকম সাইজ করে কেটে নেব। সাইজটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। আমি এরকম করছি বলে যে আপনাদের করতে হবে এমন কোনো মানে নেই। আপনারা বড়ও করতে পারেন অথবা ছোটও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি সবার প্রথমে এরকম ছোট ছোট লিচির আকারে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিলাম। এরপর অল্প পরিমাণে ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে বেলে নেব। দেখুন আমার কিন্তু একটা রুটি কিন্তু খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা এখানে রেখে দেব। একইভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা রুটি সবার প্রথমে বেলে নেব। দেখুন বন্ধুরা আমার প্রত্যেকটা রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এরপর দেখুন আমি একটা রুটি কিন্তু নিয়ে নিলাম। দেখুন এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে সাদা তেল, ভালো করে দিয়ে দেবো। দেখুন এরপর দেবো অল্প পরিমাণে ময়দার গুঁড়ো, এরকম করে দেবো। একইভাবে কিন্তু আমি এর উপরে আরেকটা রুটি চাপিয়ে দেবো। দেখুন এরপর আরো দেবো অল্প পরিমাণে সাদা তেল। এরপর আবার অল্প পরিমাণে দিয়ে দেবো ময়দা। সেম ভাবে বন্ধুরা আমি সব রুটিগুলো দিয়ে এটা করে নেব। দেখুন বন্ধুরা আমি সর্বশেষ রুটিটাও কিন্তু দিয়ে দিয়েছি। এরপর শেষেও কিন্তু অল্প পরিমাণে দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দার গুঁড়ো। দেখুন সব কিন্তু রেডি হয়ে গেছে দেওয়া। এরপর এগুলো নিয়ে আমি এরকম ভাবে রোল করে নেব। দেখুন দেখুন এইভাবে কিন্তু আমি রোল করে নেব। দেখুন এটা কিন্তু আমার রোল করা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি কিন্তু এটা কেটে নেব। দেখুন এই সাইডটা অল্প কেটে বাদ দিয়ে দেবো। দেখুন দেখুন বন্ধুরা আমি কিন্তু কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর লেয়ারিংটা কিন্তু বোঝা যাচ্ছে। এরপর এগুলো আমি এক সাইডে সবগুলো করে দেব। এরপর দেখুন এরকম একটা নিয়ে দেখুন এরকম লম্বা দিকটাতে এরকম করবে, এরকম
বেলুনের সাহায্যে একটু বেলে নেবো। এই তো দেখুন একটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন আরেকটা আপনাদের সঙ্গে বেলে দেখাচ্ছি। এই দেখুন এরকম লম্বা দিকটা নিয়ে এরকম করে হালকা যা ছাতির সাহায্যে একটু চেপে এরকম করে রেখে দেবো। দেখুন দেখুন আমার আরেকটাও কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি সবগুলোই বেলে নিয়েছি। দেখুন লেয়ারিংটা ঠিক কতটা সুন্দরভাবে বোঝাচ্ছে, ভাজার পর কিন্তু এটা আরো ভালোভাবে বোঝানো যাবে। দেখুন তাহলে চলুন বন্ধুরা এরপর আমি রান্না করি। সবার প্রথমে কিন্তু আমি রসটা তৈরি করে নেব। এই জন্য দেখুন এখানে আমি দেবো 1 বাটি পরিমাণে চিনি, আর দেবো ঠিক এই বাটির পরিমাণে, যতটা পরিমাণে চিনি দিলাম ঠিক ততটা পরিমাণে দিয়ে দেবো জল। খাজার রস কিন্তু সবসময় একটু মোটা হয়। দেখুন এখানে আমি কিন্তু 4টে এলাচ দিয়ে দেবো। এরপর এটা খুব ভালো করে জাল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার রসটা কিন্তু একদম খুব গাঢ় ভাবে হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা এই খাজাগুলো দিয়ে দেবো। দেখুন কম কম কিন্তু ভাজবেন, বেশি একসাথে কিন্তু দেবেন না। দেখুন বন্ধুরা লেয়ার গুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে এসছে। দেখুন পুরো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। দেখুন এই দেখুন লেয়ার গুলো বেশ কতটা সুন্দরভাবে ছেড়ে নিয়েছে। এরপর বন্ধুরা দেখুন একটা ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন নামিয়ে এটা কিন্তু আমি ডাইরেক্ট আগে থেকে তৈরি করে রাখা রসটাতেই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এটা আমি মিনিট 2 কিন্তু রসে ডুবিয়ে রেখেছিলাম। এরপর রস থেকে তুলে নেব। দেখুন রস থেকে তুলে আমি একটা রেখে দিলাম থালাতে। রসে কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি, ওই মিনিট 2 মতো রেখেছিলাম। দেখুন এরপর আমি দেখুন এই 3টেও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই 3টেও আমি এবারে দিয়ে দেবো রসে। দেখুন বন্ধুরা লেয়ারটা কতটা সুন্দরভাবে বোঝাচ্ছে। দেখুন এরপর আমি এগুলো দিয়ে দেবো। এটাও কিন্তু মিনিট 10 মতো থাকুক। দেখুন বন্ধুরা এরপর এটাকেও আমি কিন্তু তুলে নেব। এটা কিন্তু খুব গরম আছে এখন। তাহলে বন্ধুরা সবগুলো আগে করে নিই তারপর ফিরে আসি। দেখুন বন্ধুরা আমার সবগুলোই কিন্তু একদম তৈরি হয়ে গেছে, খুব মুচমুচে হয়েছে। আর দেখুন কতটা রসালো হয়েছে। বন্ধুরা আমার সবগুলোই মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে টেস্ট করে জানানো হবে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমার সব খাজাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর বাবু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, এইটা খা। বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখালাম সেভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।